আসলে দুনিয়া এইভাবেই চলে। তারও পরে এসে দেখি আরে আমার দুই কন্যা তো কারো চেয়ে কম যায় না, এরা তো সন্তানন্ত প্রাণ। এদের এদের এই কার্যক্রম ছাড়া তো ছেলে মেয়ে দুটো মানুষ হতো না। এখন কাকে বলবো আমি শ্রেষ্ঠ মা? তখন আমার সিদ্ধান্ত হলো যে পৃথিবীর সকল মাই শ্রেষ্ঠ মা। আসলে সব মাই শ্রেষ্ঠ মা, কাকে ফেলে আমরা কাকে রাখবো? তারপরেও একটা কথা থাকে, পরীক্ষাতে তো সবাই প্রথম হয় না, সবাই ভালো পরীক্ষা দিলেও একজন প্রথম হয়। সেই হিসাবে মনে করেন যে আপনারা পেলেন পুরস্কার, তাই বলে আপনাদের আশেপাশে যারা মা আছে তারাও কিন্তু শ্রেষ্ঠ মা, এটা মনে রাখবেন। প্রসঙ্গক্রমে একটা গল্প বলি আপনাদের, যে মারা তো আরো অনেক ব্যাপারে শ্রেষ্ঠ হতে পারেন, তাই না? আমরা জানি যে রাঁধে সে চুলো বাঁধে, এটা তো আমরা জানি। এফডিসিতে শুটিং করছি, প্রডিউসার আমাকে বললেন আপনি রিক্সাওয়ালা। আমি রিক্সাওয়ালা, কিন্তু আমাকে যে রিক্সা চালাতে হবে এটা তো বলা হয়নি আমার। একটা সিচুয়েশন আসলো, সিকোয়েন্স, এটা আগে আমি পড়ি নাই। বললো যে আপনার মেয়ে অসুস্থ, আপনার মেয়েকে আপনি রিক্সা চালিয়ে নিয়ে যাবেন হাসপাতালে। আমি তো জীবনে রিক্সা চালাইনি ভাই। যা হোক তাই হোক, না চালাতে হবে, নাহলে চলবে না। তো নায়িকাকে উঠানো হলো, আমার মেয়ে, রিক্সা উঠানো হলো, আমি চালাতে উঠলাম। আমি প্যাডেল মারলে রিক্সা দেখে বাঁ দিকে দৌড়ায়। আমি যতবার প্যাডেল মারি ওদের বাঁ দিকে চড়ায়। আমি বলি মহা মুশকিল, আমি মরলে মরলাম ভাই, এই নায়িকা মারা গেলে তো আমাদের বিপদ হয়ে যাবে, দেশের বিপদ হয়ে যাবে। তখন আমার নায়িকা এসে আমাকে বলে আপনি নামেন, আমি দেখাচ্ছি কী করে রিক্সা চালায়। নায়িকা উঠে আমার পিছনে বসাইলে বললো দেখেন, রিক্সা চালিয়ে গেল। সেই নায়িকা এই যে সামনে বসে আছে, আমি তো অসাধারণ রিক্সা চালানি মহিলা, অভিনয়ের কথা বাদ দিলাম। তো যে মা শ্রেষ্ঠ মা, সে মা শ্রেষ্ঠ রিক্সা চালকও হতে পারে, ওয়াই নট?